ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় আসছে নতুন এক যুগের সূচনা। পরিবেশ বান্ধব ও আধুনিক নগর পরিবহন হিসেবে চালু হচ্ছে বৈদ্যুতিক বাস। বায়ু দূষণ আর যানজটে ক্লান্ত রাজধানী ঢাকায় এবার চালু হচ্ছে 400টি বৈদ্যুতিক বাস। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন তথ্য জানিয়েছেন। শুক্রবার 16 মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান। আসিফ মাহমুদ লিখেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী 1 জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের। জানা গেছে, এই প্রকল্পে কেনা হচ্ছে 400 বাস, চার্জিং ডিপো থাকছে 3টি। প্রকল্পটি শেষ করা হবে 2030 সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে 2135 কোটি ও সরকার দেবে 375 কোটি টাকা। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশ বান্ধব গণপরিবহন সুবিধা পাবেন। এটি শুধু যানজট ও দূষণ হ্রাসেই অবদান রাখবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশ্বের বহু দেশে ইতোমধ্যে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে চীন, নরওয়ে, জার্মানি, ভারত, এমনকি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যেও চলছে শত শত বৈদ্যুতিক বাস। ঢাকায় এই বৈদ্যুতিক বাস চালু হলে একদিকে যেমন শহরের পরিবেশ অনেকটাই সুরক্ষিত থাকবে, দূষণের মাত্রা কমবে, বায়ু হবে নির্মল, আর ধোঁয়ার কুয়াশায় ঢাকা সকালগুলো ফিরে পাবে স্বচ্ছতা। অন্যদিকে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত হয়ে উঠবে আরো আরামদায়ক, সময় সাশ্রয়ী ও আধুনিক। কষ্টদায়ক গণপরিবহন ব্যবস্থার অবসান ঘটিয়ে বৈদ্যুতিক বাস এনে দেবে এক নতুন আশ্বাস, নির্ভরযোগ্য এবং প্রযুক্তি নির্ভর একটি ভ্রমণ অভিজ্ঞতা, যেখানে থাকবে না তেলচিটে ধোঁয়া, থাকবে না অতিরিক্ত শব্দ দূষণ, এবং বরং প্রতিদিনের ক্লান্তিকর রাস্তাঘাটে যোগ হবে একটুখানি শান্তি, একটু নিরাপত্তা আর একটু ভরসা। এই উদ্যোগ শুধু একটি নতুন পরিবহন মাধ্যম নয়, এক নতুন শহর, নতুন ভবিষ্যৎ এবং নতুন জীবনধারার সূচনা। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।